গুড মর্নিং এভরিওয়ান, আশা করব তোমরা সকলে ভালো আছো। বংশুস্মিতাস লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমরা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো তোমাদের অনেক অনেক ভালোবাসা। চলো আজকের ভিডিওটা শুরু করি। আজকে আমি সকালবেলা উঠে পড়েছি। প্রত্যেক দিনের ন্যায় আজকের সকালটা আমার কাছে খুব একটা ভালো ছিল না, কারণ এর কারণও আছে। কারণ বাড়ির প্রত্যেকটা মানুষ অসুস্থ, একমাত্র আমি নিজে মনের জোরে নিজেকে সুস্থ রাখার চেষ্টা করছি। আর প্রত্যেকটা মানুষই কম বেশি অসুস্থ। তো দেখা যাক কতদূর কি সামলাতে পারি। এখন হয়ে গেছে কি বলতো, বিষয়টা হয়ে গেছে এখন আমি যেহেতু একটু মনের জোরে সুস্থ হয়ে চলছি, তাই আমার মানে হরপে এসেছে অনেক দায়িত্ব, অনেক বোঝা। তো বোঝা বলতে 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 পারো যে অনেক দায়িত্ব, অনেক কর্তব্য। আর বাবাও ভীষণ একটু অসুস্থ। বাবা বলছে বাবার মাথাটা ঠিক কাজ করছে না। তো মানে এখন সেই বাচ্চাদের মতো হয়ে গেছে। এখন সারাক্ষণ আমাকে বলে যে তুমি সব ঠিক করে দাও, তুমি সব করে দাও। তাই গোপালের কাছে বলছি সবাইকে যেন ভালো রাখে, সবাইকে যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়। আর তোমরাও কিন্তু প্রে করো যাতে বাড়ির সকলেই আস্তে আস্তে সকলেই নিজের জায়গায় সুস্থ হয়ে যায়। তো চলো আজকের গোপালের নাম নিয়ে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম। আর গোপালকে দিয়ে নিয়ে এবারে হচ্ছে চা বসাচ্ছি, চা খাবো। সবার মোটামুটি চা খাওয়া হয়ে গেছে, আমারই বাকি আছে, তাই আমার চাটা আমি গরম করে নিলাম। আর এই সকাল থেকে শুরু হয়েছে টিপটিপানি বৃষ্টি। আর ওয়েদারটা একদম বৃষ্টি হতেই আছে। তো চলো এবার এক কাপ চা খাই। আর আমার মতো তোমরা অদ্ভুত কারা আছো, যারা আমার মতো অদ্ভুত খাবার দাবার খাও, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমি এই যে চা নিলাম, এর মধ্যে বেশ কিছু দিয়ে দেবো ভেতরে নিমকি দিয়ে, নিমকিটা যখন আস্তে আস্তে একটু নরম হয়ে আসবে তখন চামচ দিয়ে খাবো। আমি ভীষণ ভালোবাসি এভাবে নিমকি খেতে। আমি একদম নিমকি কটমট করে চিবিয়ে খেতে পারি না। আর তার জন্যই এর মধ্যে দিয়ে নিলাম কাপের মধ্যে। এবার একটু ভিজে গেলে তারপরে হচ্ছে চাটা খাবো আর কি। তো চলো একটুখানি চাটা খেয়ে নেওয়া যাক। বসে পড়েছি চা খেতে। তো চাটা খেয়ে নিয়ে তারপরে কাজে লাগবো। একদম জোর কদমে কাজে লাগতে হবে, নিজেকে সুস্থ রাখতে হবে, নিজেকে এনার্জেটিক রাখতে হবে। আমি সবসময় চেষ্টা করি, আমি নিজের মনোবল নিজেই বাড়াই যে সবসময় নিজে এনার্জেটিক থাকবো, কাজ বাজ করবো সব কিছুতে। কারণ আমার কোনো অসুস্থতা হলে আমার মেয়েকে সাফার করতে হবে। তো চলো এখন সবজিগুলো কেটে নিই। যা যা রান্না হবে তার যাবতীয় সবজিগুলো এবার আস্তে আস্তে আমি কেটে নিয়ে তারপরে রান্না চাপাবো। আর আজকে মা বলছে আমাকে মাছের ঝোল করতে, তো রুই মাছের ঝোল করব, তোমাদের সাথে শেয়ার করব কিভাবে করছি। তো প্রথমে তরকারিগুলো কেটে নিলাম, কেটে নিয়ে এবার একটু হাজব্যান্ডকে খাবার দিয়ে দিচ্ছি। মা আজকে করেছিল একটু চুষির পায়েস। তো চুষির পায়েস তার সাথে একটু লুচি। আর লুচির পরিমাণটা অনেক কমই করেছিল, সবার জন্য গোনাগুনতি, কারণ ময়দা অনেক কম ছিল, ওই জন্য সবারই গোনাগুনতি হয়েছে 3 পিস করে। তো আমার হাজব্যান্ডকেও 3 পিস দিয়ে দিলাম। আর এই যে একটু চুষির পায়েস দিয়ে দিলাম। অনেক দিন ধরে পড়েছিল চুষিটা, আর করাই হচ্ছিল না। তা আজকে করে এই যে খাওয়া দাওয়া হয়ে গিয়ে এবার আমি চলে এলাম আমার ডিউটিতে, মাছের কাজে। তো মাছ ভাজা তো আমার পুরো একদম ডিউটি রোজকারে, তোমরা ভালোই জানো যারা প্রত্যেক দিন ব্লগ ফলো করো। তো এখন নুন হলুদ দিয়ে মাখিয়ে নিলাম। আর এই ডাঁটাটা দেখো আমাদের পাশের বাড়িতে হয়েছে, ওদের বাড়িতে এত সুন্দর, পুরো একদম পিঙ্ক রঙের, একদম যে ফুসিয়া পিঙ্কটা যে রঙের হয় সেই রঙের ডাঁটাটা এত সুন্দর লাগছে, কি বলবো। কিন্তু ডাঁটাটা যতটা দেখতে সুন্দর, কিন্তু খেতে একদমই ভালো ছিল না। তরকারি মা করেছিল নিরামিষ তরকারি, তো আমরা খেয়েছিলাম, খুব একটা ভালো ছিল না দেখেই মনে হচ্ছিল। আর বৃষ্টি দেখো কি হারে পড়ে যাচ্ছে। তো চলো এবার মাছগুলোকে ভেজে নিই এক এক করে। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে ভেজে নেব। এই কড়াইয়ের তেলেই একেবারে মাছের ঝোলটা করে নেব। আর আজ কয়েকদিন ধরেই আমাদের সময়টা এমন যাচ্ছে, কি বলতো, আর শারীরিক দিক থেকে আমরা প্রত্যেকজনই এতই অসুস্থ হয়ে পড়ছি। তো আমার তো শরীর খারাপ করে মোটামুটি এখন আমি একটু স্টেবল আছি, কিন্তু বাড়ির বাদবাকি কিন্তু লোক, আমার হাজব্যান্ড, আমার শ্বশুরমশাই, মা, বুলটিদি সকলেই অসুস্থ। আর সে অসুস্থতা তোমাদেরকে বলে বোঝানো যাবে না। সে মারাত্মক
মারাত্মক এক একজন অসুস্থতা। তো সময় পেলেই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এদিকে দেখো অন্য একটা ব্লগে নিশ্চয়ই তোমাদের সাথে বলবো যে কি আদৌ সমস্যাগুলো। তো চলো এবারে তোমাদেরকে ছোট্ট করে রেসিপিটা দিয়ে দিই। এখানে আমি একটু দিয়ে দিয়েছি জিরা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভেজে নিলাম। আর পেঁয়াজটা একটুখানি বেশি কালো হয়ে গেছে, কারণ আমি দৌড়ে দিয়ে গেছিলাম ডাস্টবিনের বালতি দিতে, এই করতে গিয়ে আমার এই হয়েছে। কিন্তু কোনো ব্যাপার না, আদাটা যখন দেবো পেঁয়াজটা অতটা বোঝা যাবে না। এই হচ্ছে মেকআপ দেওয়া রান্নায়। তো টমেটো দিয়ে নিয়েছি, তারপরে হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, অল্প জিরের গুঁড়ো দিয়ে এই যে ভালো করে এবারে মশলাটাকে কষিয়ে নেব। তোমরা সকলেই জানো আমি একটু জল দিয়ে মশলাটা কষাই। তার সাথে 2টা দানা চিনিও কিন্তু দিয়ে নিয়েছিলাম, আর নুনও দিয়ে নিয়েছি। আর পাশে করে নিয়েছি আমার জন্য আরও 1 কাপ চা। আমি তো এই সিমুই মানে চুষির পায়েস দিয়ে একদমই লুচি খাবো না, কারণ আমি খাবো হচ্ছে চা দিয়ে। যতই যা হয়ে যাক, লুচি হলেই আমার চা লাগবেই। আর এটা কিন্তু একটা মারাত্মক ক্ষতিকারক খাবার, কিন্তু তবুও লোভে পড়ে আমি খাই। সবই জানি তবুও খাই। তো দেখো নেক্সট টাইম আমার কিন্তু দ্বিতীয়বারের চা খাওয়া হয়ে গেল মোটামুটি। তো চলো এবারে হচ্ছে মা করবে লাউ পাতা বাটা, আমাকে ভেজে দিল। আমি এবার একটু মিক্সিতে মিক্সড করে দিয়ে মা আবার একটু সর্ষে তেলে ভালো করে নেড়ে তারপরে নামাবে। তো চলো আমিও এটা মিক্সড করে নিই ভালো করে, নিজেদের গাছের লাউ পাতা। তো মা রসুন দিয়ে, কালো জিরে দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে দিয়েছে। আর এদিকে দেখো আমার কিন্তু মাছের ঝোলও একদম রেডি মোটামুটি। আর এখন ফুটলেই ভালো করে নামিয়ে নেব। তো মাছগুলো দিয়ে নিলাম, একচুট ফুটে গেছিলো, তারপরে মাছগুলো দিয়ে এবার নামাবো। তো চলো ঢাকা দিয়ে দিই, তারপরে তোমাদের আবার দেখাচ্ছি। তো দেখো মাছটা কি সুন্দর হয়ে গেছে, একদম কমপ্লিট। আলু দিয়ে পাতলা ঝোল, একদম রুই মাছের ঝোল কিন্তু কমপ্লিট। এবার নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে চলে এলাম আমার মামার কাছে। ও ঘুম থেকে উঠে পড়েছে অনেকক্ষণ, ওকে মুখ টুক ধুয়ে ফ্রেশ করে এবার চলে এসেছি আমার বিছানা গুছাতে। আর একা হাতে রান্না বান্না, ঘরের কাজ কর্ম, মানে সত্যি ভীষণ একটা হ্যাট্রিক যাচ্ছে কয়েকদিন ধরে। বিশেষ করে বুলটি দিয়ে এখন একটু ব্লাউজে ব্যস্ত বলে আমাদের হ্যাট্রিকটা যাচ্ছে। আর ও যখন ব্লাউজ করে তখন একদমই কোনো কাজ করে না, মানে তোমার ফাঁকা বোতল পড়ে থাকলেও সেগুলোকে ভরবেও না, বা খেয়েও সে মানে থালাতে হাত দিয়ে উঠে চলে যাবে, এরকম টাইপের ব্লাউজের নেশা। মানে যে কোনো কাজ, এটাই ওর সমস্যা আর কি। তো এটাকেই আমাদের বুঝতে হয়। তো যাই হোক এবার মেয়েকে খাইয়ে নিয়ে তোমাদের সাথে আবার দেখা করছি, অনেক কাজ আছে। তো চলো চলে এলাম। আর এই যে বৃষ্টি এতক্ষণে গিয়ে থামলো, আর এই জায়গাটার যা অবস্থা হয়েছিল জল পড়ে তাই ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। এই বর্ষার সময় আমার ভীষণ ঘেন্না করে জানো তো, ভীষণ আমার পিটপিটানি স্বভাব। এরকম জল থাকলে এর মধ্যে যদি কোনো চুল টুল পড়ে থাকে, ব্যাস আমি আর ওইখান থেকে যেতেই পারবো না। তো চলো ভালো করে এই জায়গাটা ঝাড় দিয়ে এবার মোছামুছি করে নেব। মোছামুছি করে নিয়ে আর ওইদিকে একটু রান্নাও দেখছি, মেয়ের রান্নাটা, আর এদিকে কাজ করছি। তো ডাস্টবিনের বালতিটা এদিকে রেখে দিলাম, ওর মধ্যে এবার সারাদিন ধরে জমবে। আর ওদিকে হচ্ছে আমি এই যে ভালো করে মুছে নিয়ে এইবারে এই যে কাপড় টাপড় যা আছে পেতে দেবো, যাতে এই জলের মধ্যে বারবার না পা দিতে হয়। একদম রাস্তা বানিয়ে দিলাম। তো চলো আমার এই সেকেন্ড টাইমের কাচা, ফার্স্ট টাইম আমার সকালে কাচা হয়ে গেছে, আরও বাদবাকি কিছু ছিল আমি আদৌ কাচেনি, কেচেছে আমার হাজব্যান্ড। তো ও কেচে দিয়ে গেছিলো। আর কিছু জিনিস ভূমির এঁঠো কাটার জিনিস ছিল, সেগুলোকে এখন আমি ধোবো। ধুয়ে টুয়ে ওই যে টুকটাক বাসন তোমরা দেখতে পাচ্ছ, সে বাসনগুলোকেও মাজবো। তো বাসনগুলো আগে মেজে নিয়ে তারপরে হচ্ছে কাচলেই মোটামুটি কিন্তু আমার একেবারে কমপ্লিট। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা। কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। এখনও কিন্তু ভিডিওর অনেকটা বাকি আছে। আমি জানি তোমরা যারা আমাকে ভালোবাসো বা ভিডিওটা দেখো, তারা মানে পুরোটা ভিডিওই দেখবে। তো চলো জামা কাপড় কাচা হয়ে গেল, এবার যাব ছাদে। আর ভূমি এত দুরন্তবানা করছে কি বলবো। আর এই বর্ষার সময় আমি জামা কাপড়ে, প্রত্যেকজনের জামা কাপড়েই ডেটল দিই, কারণ এই চ্যাপচ্যাপে ভেজা থাকে, তার মধ্যে ভালো করে শুকায় না, তার জন্য ডেটল দিই যাতে স্মেল না হয় আর মানে হাইজিনটা মেনটেন থাকে। তো চলো কাঁচা টাচা হয়ে গেছে, এবারে আমার মামামের সাহায্য নিয়ে আমি তাড়াতাড়ি করে মেলে দিই। আর মামাম খুব এইসব বিষয়ে আমাকে সাহায্য করে টুকটাক কাজে। দেখো বারবার নিচু হতে হলো না, ও কিন্তু তুলে ছোট্ট হাতগুলো দিয়ে আমাকে কত সুন্দর সাহায্য করে। তো মাম্মাম হচ্ছে আমার সঙ্গী বলতে পারো, মানে আমার ছায়া, সত্যি তাই। আর
মেয়েরা এরকমই হয়, মায়ের একদম ছায়া সঙ্গী হয়ে থাকে সব সময়। তো মাম্মামও হচ্ছে সেই মানুষ আমার জীবনে, আমি যেরকম ছিলাম আমার মায়ের, আর আমার মেয়ে হচ্ছে আমার ছায়া সঙ্গী। তো চলো আজকে এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। বাই।